দেখো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, আর মানুষ মানেই মাটির তৈরি। সূরা কাহফের 110 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এর দ্বারা স্পষ্ট ক্লিয়ার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ ছিলেন। আর আপনারা যে নূরের দলিল দিয়ে থাকেন সূরা মায়েদার 15 নং আয়াত, ওই আয়াত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের নূর ছিলেন, সেটাই স্পষ্ট ক্লিয়ার হয়ে ওঠে। নূরের তৈরি প্রমাণ করার প্রশ্নই আসে না। দেখো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর আপনারা তাকে মাটির তৈরি বলতেছেন। সূরা মায়েদার 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এর দ্বারা স্পষ্ট ক্লিয়ার হয়ে ওঠে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, আর আপনারা তাকে মাটি বলতেছেন। আপনারা যে কাহফের 110 নং আয়াতের রেফারেন্স দিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এর দ্বারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি প্রমাণিত হয় না, জাস্ট মানুষ প্রমাণিত হয়। আর মানুষ মানে মাটির তৈরি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যার মাধ্যমে বর্তমানে যেই বিষয়টা নিয়ে বেশি ফিতনা দেখা দিচ্ছে। একই ফ্যামিলির এক ভাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অন্য ভাই বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এই ইখতিলাফ নিয়ে এত সমাজের মধ্যে এত ফিতনা, এত ঝামেলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন? এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, এবং এই বিষয় নিয়ে টোটাল কনসেপ্ট আপনাদের দূর হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন, নূরের তৈরি ছিলেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয় নিয়ে অনেকবার বাস হওয়ার কথা ছিল, কিন্তু বাস হয়নি। কারণ বাস কেন হবে না আপনারা সেটা ভালো করেই জানেন। গাজীপুরে এক জায়গার মধ্যে বাস হওয়ার কথা ছিল, তারপরে হচ্ছে নরসিংদীতে এক জায়গার মধ্যে বাস হওয়ার কথা ছিল, কিন্তু বাস হয়নি। আর কেন হবে? এক দলের না এক দলের অবশ্যই ঘাটতি আছে, তাদের দুর্বলতা আছে, আর তারা কখনো আসবে না। সো এই বিষয় নিয়ে ফিতনাও কমবে না, এই বিষয় নিয়ে ঝামেলাও কমবে না। সো আজকের ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার হয়ে উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন। আজকে আমি আপনাদের সামনে বিশিষ্ট 6 জন আলেমের ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। দেন এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনার যদি ধার্মিক বিষয়ে একটু নলেজ থাকে, তাহলে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন। সেই বিশিষ্ট 6 জন আলেমের ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে ডক্টর জাকির নায়েক, ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক। তারপরে হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তারপরে হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী। তারপরে হচ্ছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। তারপরে হচ্ছে ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী। তারপরে হচ্ছে মুফতি আলাউদ্দিন জিহাদি। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নূর মাটি নিয়ে আপনাদের টোটাল ক্লিয়ার হবে। আরেকটা কথা, আলেমের ইখতিলাফ থাকবে, আর এটা আল্লাহ পাকের নিয়ামত, কিন্তু এটা নিয়ে আমাদের এত বাড়াবাড়ি করার কিছুই নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারতে এই ওহাবি সুন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি, নূর, এই বিষয় নিয়ে বেশি ফিতনা। সো আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন শুরু করি। এখন আমরা দেখব বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক কি বলে। চলেন শুরু করি। এবং আমি ধর্মান্তরিত, আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন, আর বললেন সূরা জুমার থেকে, আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা, এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে
ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই, হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর ৬৮ আয়াত নম্বর ৪, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ২১, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর ৩৩ আয়াত নম্বর ৪০, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। সো আপনারা দেখলেন ডক্টর জাকির নায়েক কি বললেন, তার কি রেফারেন্স দিলেন, কি যুক্তি দিলেন। এখন আমরা দেখব বিশিষ্ট মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মাটি সঙ্গে। সো বন্ধুরা দেখলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মাটি নিয়ে কি বললেন। তারপর এখন আমরা দেখব নূর এবং মাটি নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর কি বলেন, কি দলিল, কি রেফারেন্স দেন নূর মাটি বিষয় নিয়ে। চলেন শুরু করি। সূরাতুল কাহফের শেষে রাসূল সম্পর্কে বলেছেন আল্লাহ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মতোই বাশার। বাশারের তরজমা হলো মানুষ। বাশার কিসের তৈরি? সূরা সদ ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করে বললেন, আমি বাশার তৈরি করব মিন তিন, তয়ানুন মাটি, মাটির থেকে। তাহলে এখানে আদম নবী থেকে শুরু করে মানব জাতি সব মাটির তৈরি। কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। কোন আয়াতে আছে নাপাক এক ফোঁটা পানির থেকে মানুষের তৈরি। হাদিস শরীফে অন্যত্র রাসূল বলেন, পৃথিবী আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, পৃথিবী নামক গ্রহ, এটা ছিল এক সময় পানি। আল্লাহ পাকের কুদরতের নজরে এই পানির মধ্যে তরঙ্গ শুরু হয়েছিল। তরঙ্গের ঢেউয়ের বাড়িতে ফেনা হয়েছিল। ওই ফেনার মধ্যে সূর্যের কিরণ লাগায়া
আল্লাহ পাকের কুদরতি নজরে মাটির জন্ম দিলেন, মাটি তৈরি হলো। রসুল বলেন ওই মাটিটাকে দুইটা ভাগ করা হয়েছে। একটা ভাগ ওখানে নির্ধারণ করে বাইতুল্লাহ বানানো হয়েছে, বাকি আরেক অংশ আমার রওজা মদিনা ওখানে দেয়া হয়েছে। আর কিছু মাটির দ্বারা ওই দেশের আমি আবু বকর ওমরকে আল্লাহ বানিয়েছেন। তো রসুল বলেন, আল্লাহর কোরআনের আয়াত, আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো বাশার। তোমাদের মতো মানি এ বিষয়ে লম্বা চওড়া আলোচনা আপনাদের অত্র অঞ্চলে করেছি। রসুল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। আনা বাশারুম মিসলুকুম, কিন্তু আমাদের মতো বলতে কি? আমাদের মতো বলতে আমার যেমন আব্বা আম্মা আছে, রসুলেরও আব্বা আম্মা ছিল। আমরা যেমন মায়ের গর্ভ থেকে এসেছি, রসুলও এসেছেন। আমরা যেমন বিবাহ শাদী করেছি, রসুলও করেননি, করেছেন। আমাদের যেমন সন্তানাদি আছে, রসুলেরও ছিল। এদিক থেকে রসুল আমাদের মতো, মর্যাদা কি আমাদের মতো? তুলনা করাও তো গুনাহ, তুলনা করাও তো গুনাহ। সো বন্ধুরা, দেখলেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর কি রেফারেন্স, কি দলিল দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মাটি নিয়ে। এখন আমরা দেখব বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম চরমোনাই। চলেন হুজুর কি বলে, কি রেফারেন্স দেই, আমরা শুনবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের, এইটা নিয়ে একদল মানুষের মাথা খারাপ হয়ে গেছে, পাগল করিয়া ফেলাইছে। অথচ প্রশ্ন করি, ভাই নূর কত অর্থে আসে? এর ছেলে আলা আসলে, ইলা আসলে, ফি আসলে অর্থ কি হবে ও জানেই না, ও নূর নিয়ে ব্যস্ত। আমি কি বলবো আপনাকে বলেন তো? ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, ওরা বন্ধুরা মনে করে আমার নবী যদি নূরের হয় তার মর্তবা বাইরা যায়। এইটা তাদের ধারণা, এইটা তাদের ধারণা। তারা মোহাব্বত করে এই কথাগুলি বলতে চায়, কিন্তু আমি আগেই বলছি মোহাব্বত বুঝে না, সমস্যা এখানে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আমার নবী দামি না ফেরেশতারা দামি? কি কথা বলেন না কেন? আমার নবী দামি না ফেরেশতারা দামি? আচ্ছা, এখন সবাইকে প্রশ্ন করি, ফেরেশতাদেরকে কিসে কি দ্বারা বানাইছে? তাহলে আপনারাই বললেন ফেরেশতাদের চেয়ে আমার নবী দামি, অথচ ফেরেশতাদেরকে বানাইছে। তাই যদি নবীকে নূরে সাবেত করেন, তার নবী কি দামি হলো না কম দামি হয়ে গেল? কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। ছোট্ট কথাটা আপনারা বুঝেন না। আমি এই প্রশ্নে যাব না সে কিসের, এটা আপনাদের ব্যাপার, এই আলোচনাই করব না আমি। কিন্তু আমার এই প্রশ্নের জবাব দেন। আপনারাই বলছেন আর আমার নবীর সামনে কিসের ফেরেশতা? নবীর তো অনেক উম্মত ফেরেশতাদের চেয়ে অনেক দামি। আমার নবীর অনেক উম্মতরা ফেরেশতাদের চেয়ে দামি না ভাই? আমার নবীর সাথে প্রশ্নই আসতে পারে না। অথচ আপনারা সবাই বলছেন ফেরেশতারা কিসের তৈয়ারি? জিসমুন নূরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন। যাদের জিসমটা কিসের? নূরের, যারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে তাদেরকে কি বলা হয়? ফেরেশতা বলা হয়। জিসমুন নূরানিয়ুন, তাদের শরীর কিসের? নূরের। অথচ আপনারা সবাই একমত, এখানে ছোট বড় জ্ঞানী মূর্খ যারাই আছেন সবাই একমত, ফেরেশতাদের চেয়ে আমার নবীর অনেক উম্মতরা অনেক বেশি দামি। অথচ ফেরেশতাদের কি দিয়ে বানাইছে আল্লাহ পাক? তা আমার নবীকে যদি আপনার নূরের সাবেত করেনি, ধরে নেন, আমি ইশকালে যাব না, এই মাসালা যাব না, তাহলে কি আমার নবীকে আপনারা কি দাম মর্যাদা বাড়াইলেন না কমাইলেন? অবস্থা। সো বন্ধুরা, দেখলেন আল্লামা মুফতি ফয়জুল করিম চরমোনাই পীর সাহেব হুজুর কি দলিল দিলেন, কি রেফারেন্স দিলেন। এইবার আমরা দেখব কওমিদের মাথার মুকুট বিশিষ্ট একজন আলেম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি।
নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর কি বলেন, কি রেফারেন্স দেন, কি দলিল দেন, আমরা সেটা মনোযোগ দিয়ে দেখব। চলেন শুরু করি। আবিদানি করতে আল্লাহ নূর নন, আবিদানি করতে নূর অর্থ আলো। আল্লাহ আলোকে যদি আল্লাহ বলেন তাহলে বাতির আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে, দিনের আলোকে আল্লাহ বলতে হবে। এটা কুফুরি মতবাদ। বাতির আলো আল্লাহ নন, সূর্যের আলো আল্লাহ নন, চন্দ্রের আলো আল্লাহ নন, দিনের আলো আল্লাহ নন। কাজেই আবিদানি করতে আল্লাহ নূর নন। 2 নম্বর কথা হইল, আল্লাহকে আল্লাহ নিজেই কোরআনে নূর বলেছেন, আবিদানি করতে নয়, পারিভাষিক অর্থে। নূর শব্দের পারিভাষিক অর্থ হইল হেদায়েত। হেদায়েতের অর্থ হইল চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী। চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী, এই হইল নূর শব্দের পারিভাষিক অর্থ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক। কোরআনকে যখন কোরআনে নূর বলা হয় তখন এর অর্থ হেদায়েতের মাধ্যম। নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়েতের মাধ্যম। ভুলে গেলে চলবে না। আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়েতের মাধ্যম অর্থ হয় না, হেদায়েতের মালিক অর্থ হয়। আর নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়েতের মালিক অর্থে না হেদায়েতের মাধ্যম অর্থে। তাহলে আল্লাহ যেই নূর, নবী সেই নূর। এখনো ক্লিয়ার হইছে না? আল্লাহ কোন নূর? যিনি হেদায়েতের মালিক। নবী কোন নূর? যিনি হেদায়েতের মাধ্যম। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নবীর আপন চাচা আবুল আহাবকে জাহান্নামে যেতে দিতেন। ক্লিয়ার হোক কথা। আল্লাহ নূর, নবীও নূর। আল্লাহ কোন নূর আর নবী কোন নূর? হেদায়েতের মাধ্যম। এই নূর মানি না। নবীকে আল্লাহ যেই নূর সেই নূর মানা কোরআনের বিরুদ্ধাচরণ। কোরআনে আল্লাহ বলেছেন আপনি সেই নূর নন যেই নূরের অর্থ হেদায়েতের মালিক। যেই নূরের অর্থ হেদায়েতের মালিক সেই নূর একমাত্র আমি আল্লাহ। আপনি ওই নূর যেই নূর হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। কাজে আমাদের নবী নূর, কিন্তু আল্লাহ যেই নূর সেই নূর না। তোমরা আল্লাহ যেই নূর সেই নূর মানো, নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো। আর আমরা নবীরে আল্লাহ যেই নূর সেই নূর না, হেদায়েতের মাধ্যম হিসাবে নূর মানি। আর নবীর হেদায়েত আমার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, সুতরাং আমার মাদ্রাসার নাম নূরে মদিনা। যথার্থ। যাদের কপালে নবীর হেদায়েত নাই তারা এই অর্থে নবীরে নূর মানে না। যাদের কপালে শিরিকবাদী আছে এরা নবীকে আল্লাহ যেই নূর সেই নূর বলে। তো নবী যদি হেদায়েতের মাধ্যম হিসাবে নূর হন তাহলে আল্লাহ যেই নূর, নবী সেই নূর। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নূরের যে অর্থ হেদায়েত, এটার মালিক আপনি না, এটার মাধ্যম আপনি। আপনি আবু তালিবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। আবুল আহাবকে বুঝাইতে পারবেন, গ্রহণ করাইতে পারবেন না। গ্রহণ করানির মালিক আমি আল্লাহ। আমি কাকে গ্রহণ করাইব? যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয়, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দান করব। আর যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয় না, আমি তার অন্তরকে গ্রহণ করার যোগ্যতা দেব না। সুতরাং আল্লাহ এক নূর, এই নূর আল্লাহ ছাড়া আর কাউকে বলা শিরিক। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমাদের নবী ওই নূর নন যেই নূর হেদায়েতের মালিক। কাজেই নবীরে যদি আল্লাহর নূর কও তো এর অর্থ দাঁড়ায় নবী হেদায়েতের মালিক, যে শিরিক। নবীরে হেদায়েতের মালিক করতে নূর বলা শিরিক। এই শিরিকবাদী নূর আমরা মানি না, আমরা হেদায়েতবাদী নূর মানি। শিরিকবাদী নূর মানি না, হেদায়েতবাদী নূর মানি। হেদায়েতবাদী নূর কোনটা? আমার নবী নূর হেদায়েতের মালিক হিসাবে নয়, হেদায়েতের মাধ্যম হিসাবে। কথা পরিষ্কার হইল কিনা? এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিনা? আদম সন্তান মাটি। আদমের সন্তানের দেহে, আদমের দেহের মাটির অংশ থাকে কিনা? তাহলে আমাদের নবীর শরীরে মাটির অংশ নাই। তাহলে নবী কিসের তৈরি হইলেন? মাটির তৈরি হইলেন। গেল মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা, মনে আসেনি কথা? মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল সমস্ত মানুষ আদমের সন্তান। আর প্রত্যেক সন্তানের শরীরে বাবা
পিতা আদি পিতার শরীরের অংশ থাকে, এই হিসাবে প্রতিটি মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে। এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম সন্তান হন তাহলে মাটির তৈরি। আর যদি কেউ আদম সন্তান না কইবার লাগি কি বলতে চায়, কয় নবী মানুষ না। আল্লাহ কোরআনে বলেন নবী মানুষ, আবার কুফুরি। আল্লাহ যেই নূর, নবীকে সেই নূর বলা এক কুফুরি, আর নবীকে মানুষ না বলা আরেক কুফুরি। আল্লাহ যেহেতু কোরআনে নবীকে মানুষ বলেছেন, কাজেই যারা বলে নবী মানুষ না, এরা ডাবল কুফুরি করে। গেল মানুষ মাটির তৈরি কথার 1 নম্বর ব্যাখ্যা। মানুষ মাটির তৈরি কথার 2 নম্বর ব্যাখ্যা হইল, মানুষ মাটির উৎপাদিত ফসল খায় না আসমানের উৎপাদিত ফসল? বাতাসের উৎপাদিত না মাটির উৎপাদিত? মানুষ মাটির উৎপাদিত ফসল খায়। এই ফসল খাইয়া শরীরে রক্ত হয়, এই রক্ত থেকে ম্যাটার তৈরি হয়, বীর্য তৈরি হয়, এই বীর্য থেকে সন্তান তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা মায়ের গর্ভে যেই সন্তান তৈরি হয়, বাবার বীর্য দ্বারা বীর্য তৈরি হয়, রক্ত দ্বারা রক্ত তৈরি হয়, খাদ্য দ্বারা খাদ্য তৈরি হয়, মাটির দ্বারা। এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি। এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বাতাসের তৈরি খাদ্য খাইতেন না আসমানের তৈরি খাদ্য, না সূর্যের থেকে উৎপাদিত খাদ্য, না চন্দ্র থেকে উৎপাদিত খাদ্য, না মাটির থেকে উৎপাদিত খাদ্য? মাটির থেকে উৎপাদিত খাদ্য খাইয়া রক্ত হয়, বীর্য হয়, বীর্য দ্বারা সন্তান হয়। এই ব্যাখ্যা মতেও সমস্ত মানুষ মাটির তৈরি। এই ব্যাখ্যা মতেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটির তৈরি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বর্ণনা করার প্রসঙ্গে বলেন, আবু বকরের মায়ের গর্ভে তার শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের মায়ের গর্ভেও তার একই জায়গার মাটি মিশানো হয়েছিল, আমার মায়ের গর্ভেও আমার শরীরে একই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য দুনিয়ার জীবন শেষে আবু বকরকে যেখানে দাফন করা হবে, উমরকেও সেখানে দাফন করা হবে, আমাকেও সেখানে দাফন করা হবে। তাহলে আবু বকরের শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, উমরের শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল, রসুল বলেন আমার শরীরেও সেই জায়গার মাটি মিশানো হয়েছিল। এই জন্য আমার ইন্তেকালের পরে যেই গুরুস্থানে আমাকে দাফন করা হবে, আবু বকরের ইন্তেকালের পরে সেই গুরুস্থানে আবু বকরকেও দাফন করা হবে, উমরের ইন্তেকালের পরে উমরকেও সেই গুরুস্থানে দাফন করা হবে। আমি বলেছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন? নবী মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী বলেন আমি মাটির তৈরি, এখন কি কইবা? এই ফতোয়াবাজ, এখন কি কইবা? নবীর দেহ মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, নবী নিজে বলেন আমার দেহ মাটির তৈরি। কারণ আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ নয়, আল্লাহর দৃষ্টিতে মাটির তৈরি শ্রেষ্ঠ। এবার শুনেন আল্লাহ নিজে কি বলেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আদম সন্তানেরা, এতক্ষণের কথা মনে থাকলে বুঝুন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম সন্তান না ফেরেশতা সন্তান? আল্লাহ বলেন হে আদম সন্তানেরা, এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে ইন্তেকালের পরে ফিরাইয়া নিব, এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করা। সমস্ত আদম সন্তানকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন যে এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি, মরণের পরে মাটিতে ফিরাইয়া নেব, কিয়ামতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদেরকে হাসরের মাঠে উঠাবো। কাজেই নবী মাটির তৈরি, নবী মানুষ। যেহেতু আল্লাহ কোরআনে বাশারুন শব্দ কইছেন, মানুষ, যে কোনো কোরআন শরীফের যে কোনো বাংলা তর্জমা খুলে দেখুন, আল্লাহ যে বলছেন যে কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, এই যে বাশার শব্দটা ব্যবহার করেছেন, যে কোনো ট্রান্সলেশন কোরআনের দেখুন, যে কোনো অনুবাদ গ্রন্থ দেখুন, বাংলা অনুবাদ দেখুন, উর্দু অনুবাদ দেখুন, ফার্সি অনুবাদ দেখুন, ইংলিশ ট্রান্সলেশন দেখুন, সবখানে লেখা আছে বাশার অর্থ মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো আকীদা প্রমাণ হয় কেমন? হাদিসের দ্বারা, সহিহ হাদিসের দ্বারা। যে হাদিসে আছে রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এই হাদিসটা সহিহ নয়। এরপরে
এক হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। রূহি সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লেখেন, এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, আর এক হাদিসে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার রূহ সৃষ্টি করেছেন। দুই হাদিসের সামঞ্জস্য কি? দুই হাদিসের সামঞ্জস্য বর্ণনা করতে গিয়া আল্লামা মুল্লা আলী আল কারি মিরকাত নামক কিতাবে লেখেন, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। রাসূলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী। আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহর কোনো অংশীদারিত্ব নয়। কাজেই হাদিসটা সহিহ না হওয়া সত্ত্বেও আমরা যদি হাদিসটাকে বরণ করে নেই, হাদিসটাকে গ্রহণ করে নেই, তাহলে হাদিস শুধু একটা নয়, যে আল্লাহর রাসূল শুধু সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন এটাই বলেননি, আর এক হাদিসে রাসূল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন। এক হাদিসে নূর বলেছেন আর এক হাদিসে রূহ বলেছেন। এর মানে কি? এর মানে হইল নূরে মুহাম্মদী কাকে বলে আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন, রূহে মুহাম্মদীকে নূরে মুহাম্মদী বলে। নূরে মুহাম্মদী আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহ যে নূর সেই নূর নন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ মুবারক, মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র আত্মাকে নূরে মুহাম্মদী বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা আয়াতে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে মরণের পরে ফিরিয়ে নিব, এই মাটি থেকে জীবিত করে তোমাদেরকে হাসরের মাঠে দাঁড় করাবো। এই আয়াতের অধীনে তাফসীরে মাযহারিতে, এই আয়াতের অধীনে সূরা তাহার এই আয়াতের অধীনে তাফসীরে মাযহারিতে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের শরীর যেই গুরুস্থানের মাটি দিয়ে আল্লাহ বানাইছিলেন, উমরের শরীর যেই গুরুস্থানের মাটি দিয়ে আল্লাহ বানাইছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর সেই গুরুস্থানের মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। এই জন্য আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর যেই গুরুস্থানে দাফন হবে, আবু বকর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সেই গুরুস্থানে দাফন হবে, উমর দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সেই গুরুস্থানে দাফন হবে। কোন তাফসীরে লেখা আছে? তাফসীরে মাযহারি সূরা তাহার এই আয়াতের অধীনে। তো বন্ধুরা দেখেছেন আল্লামা নূরুল ইসলাম উলিফিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাকি মাটির তৈরি, কি দলিল দিলেন, কি রেফারেন্স দিলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখন আমরা যাব বিশিষ্ট একজন মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমরা দেখব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মাটি নিয়ে কি বলেন, কি রেফারেন্স দেন। চলেন শুরু করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি। আচ্ছা, আমার মত নিবেন না মুহাদ্দিসদের? কথা বলে না। মুহাদ্দিসদের মধ্যে আমার মত মানেন না মানেন তাতে সমস্যা নাই, কিন্তু উম্মতের বরেণ্য যারা মুজতাহিদ মুহাদ্দিস তাদের মত কি সেটা বলে দিই। প্রিয় সুধী, কোরআন থেকে দলিল দিচ্ছি। কোরআনে সূরা নূর একটা আয়াত আছে যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাথালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ, আছে না? হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে, তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস। সেখানে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কথা আল্লাহ বলেছেন। তাফসীর ইবনে আব্বাস এসেছে আল্লাহ পাক নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানব জাতির আদি পিতা হযরত আদমের কপালে দিয়েছিলেন জান্নাতে। জান্নাত থেকে আদম সেই নূর নিয়ে পৃথিবীতে আসেন। আদম ইন্তেকালের আগে সেই নূর চলে যায় তার ছেলে শীষের কপালে, সেই নূর পরে আসে নূহের কপালে, আস্তে আস্তে আসে হযরত ইব্রাহিমের কপালে। হযরত ইব্রাহিম যখন আগুনে গেছেন জ্বলেন নাই। কেন জ্বলেন নাই? তাফসীরে এসেছে নূরে মুহাম্মদীর বরকতে, ফালিযালিকা লাউ লাম তামসাসহুন নার, নূরে মুহাম্মদীর বরকতে হযরত ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই।
হাজরত ইব্রাহিমের কপাল থেকে নূর আসছে ইসমাইলের কপালে, আস্তে আস্তে তাদের 1000 বছর আগে এসেছে রসুল্লাহর পিতা আব্দুল্লাহর কপালে। আমাদের কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, শরহে আকায়েদে নাসাফি। এই আকায়েদে নাসাফির আরবি ব্যাখ্যা গ্রন্থ নিব্রাস। নিব্রাসের মধ্যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এসেছে, হযরত আব্দুল্লাহর বড় বৈশিষ্ট্য ওয়াকানা ইউরা ফি জাবহাতিহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিয়ের আগে হযরত আব্দুল্লাহ যখন হাঁটতেন, হযরত আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদী চমকাতে দেখা যেত। দালাইলুন নবুয়াত, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড, 90 পৃষ্ঠার হাদিস। মক্কার কিছু তরুণী ইসলাম পূর্ব জমানায় কাবাগরের সামনে বসে আছে, হযরত আব্দুল্লাহ হেঁটে আসতেছেন। এমন সময় এক বুড়ি মহিলা যুবতীদেরকে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা, তোমাদের মধ্যে এমন কোন যুবতী আছো এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? যুবতীরা বলল, লাভ কি? তখন সেই মহিলা বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি দেখতেছি ইন্না বাইনা আইনাইহে নূরা, আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূর দেখা যায়। আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যায়। কিছুদিন পর হযরত আব্দুল্লাহর বিয়ে হলো মা আমেনার সাথে। বিয়ের পর আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় নাই, কারণ নূরটা ছিল নূরে মুহাম্মাদি। তো কোরআন হাদিসে আছে না নাই? কথা বলে না। ইবনু হাজার, ইমাম ইবনু হাজার রাহমাতুল্লাহ, তার ফতোয়া হলো, তিনি শারহে শামাইল তিরমিজিতে 5টা হাদিস এক করছেন। কয়টা? আমার দিকে তাকান। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আমার আল্লাহ তৈরি করেছেন কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কয়টা? 5টা আসছে। প্রথম 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 প্রথম, সর্বপ্রথম কোনটা? আপনি বলেন কেন? আমিও তো বলতে পারি। ইবনে হাজার ইমাম মুজতাহিদ কি বলছে শোনে। 5টা হাদিসের নিচে তিনি রায় দিয়েছেন, ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহে শামাইলিত তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। মোল্লা আলী কারি ইবনে হাজারের মত তার কোন কিতাব থেকে তুলেছেন, সেই কিতাবে তিনি তার শারহে শামাইলের বরাত দিয়েছেন যে আমি শারহে শামাইল তিরমিজিতে সাব্যস্ত করেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা ইন্না আউয়ালা মা ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহে শামাইলিত তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিহি। সর্ব সিদ্ধান্ত এটাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। কোরআন হাদিসে আছে না নাই? মেশকাতের সরা মেরকাত, প্রথম খণ্ড, 164 পৃষ্ঠা। আমি আর কত দলিল দিব? মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডে মোল্লা আলী কারি লিখেছেন 164 পৃষ্ঠায়, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে চর্মচোখে দেখতে পারে না। কেন? একটি মানুষ পৃথিবীতে যতই পবিত্রতা অর্জন করুক, সবটুকুন নাপাক থেকে নিজেকে রক্ষা করতে পারে না। পারবে? আপনি যদি নদীতে যে 70 বার গোসল করেন, সব নাপাক দূর হবে? মোল্লা আলী কারি, মোল্লা মানে দেশি মোল্লা, তার জুমানুল আহনাফ, হানাফিদের মুখপত্র বলা হয় মোল্লা আলী কারিকে। 1 লক্ষ হাদিসের হাফেজ। মেশকাতের সরা মেরকাত লেখছেন 8 খণ্ডে। দুনিয়ায় এমন কোনো মৌলবী আইস্তক হয় নাই মেশকাত পড়বে আর পড়াবে কিন্তু মেরকাত পড়বে না। 164 পৃষ্ঠায় তিনি লেখেন, কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না পৃথিবীতে, কারণ সবটুকুন নাপাক থেকে সে বাঁচতে পারে না, বেহেশতে গেলেই দেখবে। ওয়ালাকিন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ লিইনকিলাবিহি নূরা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তাকাশের উপর যে চর্মচোখে আল্লাহকে দেখছেন, কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দেহটাই নূরে পরিবর্তন হয়ে গেছিল, নূরে পরিণত হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ নূর, ঠিক কিনা?
সো বন্ধুরা, দেখলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সংক্রান্ত বিষয় নিয়ে কী দলিল, কী রেফারেন্স দিলেন। আশা করি এ বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন আব্বাসী হুজুর কী বলেছেন। এখন আমরা দেখব যে বিশিষ্ট একজন আলেম, যার মুনাজারার বিষয়ে অনেক দক্ষ, তিনি হচ্ছেন মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি বিশ্ব জাকির মঞ্জিলের। আমরা দেখব মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মাটি নিয়ে কি দলিল দেন। চলেন শুরু করি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির তৈরি, রাসূলকে যারা নূরের তৈরি বলে তারা নাকি মূর্খ, গোমরা, কিছুই জানে না। আচ্ছা ঠিক আছে, নবীজি মাটির তৈরি না, যে প্রশ্নটা করছে হে মাটির তৈরি নি। শর্টকাটে বলি, বাবা আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষ সরাসরি মাটির তৈরি না। কোরআন বলেছে, আমি বলিনি। 12টা আয়াত আছে কোরআন। সূরা ফুরকান আয়াত নম্বর 54। কত? কথা বলেন, কত? 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। তিনি সেই আল্লাহ যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে পানি হতে, মাটি না, পানি। শুধু তাই নয়, কোরআন শরীফের সূরা মুরসালাতের 20 এবং 21 দুইটা আয়াত দেখো। আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি কারারিম মাকিন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অতঃপর ইহাকে নিরাপদ স্থানে মানে মায়ের গর্ভে রাখিনি। আরেক আয়াত আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন নুতফাতিন। আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা হতে, শুক্রাণু ডিম্বাণু থেকে। আরেক আয়াত আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। এই আল্লাহর কোরআন যদি মানো, তোমাকে বিশ্বাস করতে হবে মানুষ মাটির তৈরি না, মানুষ নুতফার তৈরি। এটা কোরআনের কথা। মানুষ মানে মাটি না। এই চিটারের দলেরা কোরআন বুঝে না। এক আয়াতের আগা আরেক আয়াতের গুড়া নিয়ে মিলায়। আনা বাশারুম মিসলুকুম দিয়ে বুঝায় নবী বাশার, মাটি না, বাশার। বাশার মানে মাটি না। বাশার 3 রকম হইতে পারে। কয় রকম? এক রকম একটু আগে, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা। এক বাশার হয় পানির তৈরি, এটা আমরা। আরেক বাশার আছে হযরতে, আপনারা জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন নি? জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেন নাই? তিনি কি নূরের তৈরি না মাটির তৈরি? ঘুমাইছেন না আপনারা? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলছে? আরেকটা আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সুয়াদের 71 নম্বর আয়াত। তবে এর আগে আছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন যে আমি জমিনের মাটি দিয়ে বাশার সৃষ্টি করব। বাজার সমস্ত তাফসীরি কিতাব খুলে দেখো, সেই বাশার তুমি না, আমিও না। সেই বাশার আমাদের নবী না, সেই বাশার আবুল বাশার আদম আলাইহিস সালাম। এটা হলো আবুল বাশার আদম, তুই না। আদম নবীকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর আরেক বাশার যেটা পানি, ওটা হলাম আদম সন্তান হিসেবে আমরা। জিবরাইল সম্পর্কে সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলেন, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সূরা মরিয়ম 17 নম্বর আয়াত। জিবরাইলকে আল্লাহ বাশার বললেন। বাশার যদি মাটির তৈরি হয় তাহলে জিবরাইলকে মাটির তৈরি বলতে হবে, কারণ কোরআনের মধ্যেই আল্লাহ জিবরাইলকে বাশার বলেছেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। কেউ বাশার মানে মাটি, বাশার মানে মানুষ, বাশার মানে মাটি নয়, বাশার মানে মানুষ। বাশার কোরআন অনুযায়ী 3 রকম হইতে পারে। এক বাশার আবুল বাশার, যিনি ডাইরেক্ট মাটি। আরেক বাশার জিবরাইল, যিনি নূরের তৈরি বাশার। পৃথিবীতে আল্লাহ বাশার হিসেবে মরিয়মের কাছে পাঠাইছিলেন। আরেক বাশার আমরা, নুতফার তৈরি বাশার। এর মাঝেও আরো 2 বাশার আছে, শোনো। নবীজির হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম, তিনিও তো বাশার, মানুষ ছিলেন না। কেউ মা হাওয়া কিসের তৈরি জানো? মাটি না। মা হাওয়া সৃষ্টি হয়েছে বাবা আদমের বাম পাজরের নরম হাড্ডি দিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম কিসের তৈরি জানো? মাটি না।
সূরা মরিয়ম খুলে দেখো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহাস সালামের মুখের মধ্যে ফু দিয়েছে, সেই ফু থেকে আল্লাহ ঈসা নবীর রূহটা মরিয়মের গর্ভের মধ্যে সঞ্চালন করেছে। অর্থাৎ বাহ্যিকভাবে জিবরাইলের ফু আর ভিতরগতভাবে ডাইরেক্ট রূহ, অর্থাৎ ফু দিয়েও মানুষ বানাইছে আল্লাহ। আমার নবী নূর নামাজি, এটা নবীজি কয়ে গেছে, আমরা কোন লাগতো না। আমার নবী যেটা কইছে এটা মানবি না কেউ? আপনারা যারা আছেন আল্লাহ রসুল যেটা বলছে মানবেন না? এটার নাম দালাইলুন নবুয়ত, ঠিক আছে তো ভাইজান? দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবে একটা সহিহ হাদিসের উল্লেখ, একেবারে পাক্কা সহিহ। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত তার সিলসিলার মধ্যে বলছে কুলতু রিজালুহু রিজালুল বুখারী, সে বলছে আমি বলছি এর বর্ণনাকারী সবাই বুখারীর বর্ণনাকারী। তার মানে কতটুকু সহিহ হাদিস, পাক্কা সহিহ। আমি দেখাই এবারে পড়ি। হাদিস নম্বর 2218, أخبرنا أبو الحسن علي بن أحمد بن سيماء المقري قدم علينا حجان حدثنا أبو سعيد الخليل ابن أحمد الخليل القاضي سججي أنبانا أبو العباس محمد بن إسحاق الثقفي حدثنا أبو عبيد الله يحيى بن محمد بن سقاد حدثنا حبان بن هلال حدثنا مبارك بن فضالة حدثنا عبيد بن عمر بن خبيب ابن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل عز وجل آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأني نورا ساطعا في أسفالهم فقال يا ربي من هذا؟ قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو أول الشافعين। এখানে আল্লাহর মূল বিষয়টা বলি, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ নিজে আদমের সামনে সমস্ত মানুষের রূহকে হাজির করলেন এবং কার উপরে কি রকম মর্যাদা, কার কি রকম ফজিলত আল্লাহ নিজে বয়ান করলেন। এক পর্যায়ে আদম নবী বলেন কালা ফারানি নূরান সাতিয়া, আমাকে আল্লাহ একটা উজ্জ্বল নূর দেখালেন। কি দেখালেন? মাটির চাক্কা না? ফারানি নূরান সাতিয়ান আছে তো, নূরান সাতিয়ান উজ্জ্বল নূর, খুব চমকালো নূর। এরপরে আদম নবী প্রশ্নই করে ফেললেন ইয়া রাব্বি মান হাযা, আল্লাহ এটাকে? আল্লাহ বলতেছে হাযা ইবনুকা আহমদ, সে তোমার সন্তান আহমদ, হুয়াল আউয়াল, তিনি সবার প্রথম। সুবহানাল্লাহ বলেন। বাইরে নবীজি কইছে, সহিহ হাদিসে আছে নবীজি নূর, শুধু নূর না, উজ্জ্বল নূর। আর মাদি না, আর প্রমাণ হলো নবী আউয়াল, সৃষ্টির আউয়াল। নবীজি সৃষ্টির আউয়াল, নবীজি প্রথম যদি হয় তাহলে মাটির তৈরি, মাটি কি নবীর আগে বানাইছে? আরেকটা হাদিস দেখা, এই যে নিচেরটার উপরটা, এটা দেখে আমি আসলে আমার আরেকটা ইজ্জতের ব্যাপার। আমি তো ভাই ওয়াজের জন্য সাধারণত যাই না, গন্ডগোলের মাহফিল যেগুলি সমস্যা হয় বেশি, যাইতে হয়। 71 এটা তাবাকাতুল কুবরা, এটা রেফারেন্স দিছিলাম একটু আগে আমি, জানাজার পরে দোয়া নিয়া, এটার মধ্যে হাদিসটা আছে তাবাকাতুল কুবরা, ইমাম বুখারীর উস্তাদ, সেখানে একটা হাদিস আছে। ভাই সাহেব, নবী আপনি চিন্তা করেন, নবীর মা আমেনা, বাপ আব্দুল্লাহ, তারা মাটির তৈরি, নবী নূরের তৈরি করেন। এই নবীর মা বাপ মাটির তৈরি না, তুই মা আমেনার চিন্তা করস আর বাপ আব্দুল্লাহ চিন্তা করস, আমি চিন্তা করি বাপ আদমের। কে লাগে চিন্তা করি? এবার একটু দেখ দাদু ভাই, একটু কষ্ট দিই। أخبرنا عبد الوهاب ابن عطاء عن سعيد بن أبي أروة عن قتادة قال একটা সনদ আরেকটা قال وأخبرنا عمر بن عاصم القلائي أخبرنا أبو هلال عن قتادة قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। আল্লাহ রাসূল নিজে বলছেন কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি হইলাম প্রথম মানুষ। বাজান, মাটি দিয়া যারে প্রথম বানাইছে তিনি আমাদের নবী না, বাবা আদম। আদমের আগে মাটি দিয়ে আল্লাহ করে বানাইছেন, আর সেই আদমের আগেও, শুধু আগে না, এই সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার নবী। মাটি না, নবী যখন মানুষ তখন মাটি আসিল না। তুই মাটির ব্যবসা নাইছ ভাই, এটা দেন আমি আমার সময় না, এটার নাম তাফসীরে ফাতহুল কাদির। আহলে হাদিস যারা করে তাদের মুরব্বিল্লাহ কিতাব, কাজী শাওকানি উনাদের কিতাব, এটা যে কিতাব লেখছে একটু দেখাইতাম নি।
আউয়ালুল মুসলিমিন আজমাইন লিআন্নাহু ওয়া ইন কানা মুতাআখিরান ফি রিসালাত, যদিও আমি পরে বলছি মাইকে, আগে ওনারা সাক্ষী রাখি। ওয়া ইন কানা মুতাআখিরান ফি রিসালাতি ফাহুয়া আউয়ালুহুম ফিল খালক, যদিও রিসালাতের ক্ষেত্রে নবীজি সবার শেষে, সব নবীর শেষে না, ফাহুয়া আউয়ালুহুম ফিল খালক, কিন্তু সৃষ্টির মধ্যে সবার আগে নবী। সুবহানাল্লাহ বলে। আরেকটা দেখেন, এটা মিরকাতুল ওয়াফাতি, মিশকাতের শরা, প্রথম খণ্ড 241 পৃষ্ঠার মধ্যে কিতা আছে একটু দেখাইল। এরা তো কয় আমরা বলে মূর্খ। আচ্ছা ঠিক আছে, যা মূর্খ, আমরা তো পড়ালেখা করছি না, তোরা পড়ালেখা করছো, তোর দেহাস না কোন জায়গায় মারিলে আছে, দেহাস না একটু পড়ালেখা করছো যখন একটু দেহা কোন জায়গায় মারিলে আছে। দাদু ভাই قال ابن حجر اختلافات الرواية في أول المخلوقات وحاصلها كما بينتها في شرح الشمائل الترمذي أن أولها النور الذي خلق منه عليه الصلاة والسلام ثم الماء ثم العرش। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? কলম না আরশ না ফানি না আকল নাকি রুহু কি ইত্যাদি নাকি নূর? এই নিয়ে অনেক riwayat আছে, সেগুলির মধ্যে মতানৈক্য রয়েছে। ওয়া হাসিলুহা, তবে এর মূল বক্তব্যটা হলো আন্না, নিশ্চয়ই, আউয়ালাহান নূর, এগুলি সবগুলির মধ্যে প্রথমটা হইল নূর, আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর দিয়ে আল্লাহ নবীকে বানাইছে। সুবহানাল্লাহ। সুম্মাল মাউ, এরপরে পানি, ওয়া সুম্মাল আরশ, এরপরে বানাইছে আরশ। বাবা, তুমি যে মাটির ব্যবসা লইছো, আমরা নবীরে যখন আল্লাহ বানাইছে মাটির 14 গোষ্ঠীর কেউ আসে না। এই ব্যাপারটা নিয়ে আমি অনেক দলিল দিতে পারি, আমার লেখা কিছু বই আছে, হাদিসে তো আছে। তা মানো, নবীজিকে মাটির তৈরি ডাইরেক্ট বলা কুফরি, রাসূলকে মাটির তৈরি বলা কুফরি। তাকসিবে কুরআন কোন মুসলমানের জমানে জেনে শুনে রাসূলকে মাটির তৈরি বলতে পারে না। নূরে মুজাসসাম, নবীজি নূরের মানুষ, মানুষ তবে বেমেসাল, কোন তুলনা চলবে না। কারণ আনা বাশার মিসলুকুম, মিসলুকুম তুমি দাও। কোরআন শরীফ কি আমরা বেশি বুঝি না নবীজি বেশি বুঝে? আপনারা কেউ এমন আছেন যে রাসূলের চাইতে আমি কোরআন বেশি বুঝি? যার উপরে আনা বাশার মিসলুকুম নাজিল হয়েছে সেই রাসূলই 12 জন সাহাবী বর্ণনা করেছেন। নবীজি বিভিন্ন ভাবে বারবার বলেছেন, লাস্তু কাহাদিকুম, আমি তোমাদের মতো না, লাস্তু কাহাদি মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নই। অনেক সময় নবীজি চ্যালেঞ্জ করেছেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? এই তুমি আনা বাশার মিসলুকুম দেখা। সেই আয়াত যার উপরে নাজিল হয়েছে সেই রাসূল নিজেই বলেছে আমি তোমাদের মতো না। অতএব নবীজি মানুষ, সুরতে মানব, আমরা অস্বীকার করতে পারবো না। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, কোরআন শরীফে আছে নবীজি বাশার, কিন্তু বেমেসাল, আমাদের সাথে তুলনা চলবে। বেমেসাল বাশার, নবী মাটির তৈরি না। বাজান রে, কলম প্রথম বানাইছে না, কলমের হাদিসটা শেষে দেখিস কিতা লেখা, আল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল কলম লেখা। এই রাসূলের হাদিসের মধ্যে শেষে আছে, আল্লাহকে উক্তুব, কলম লেখো। কলমকে আল্লাহ কিতা লিখতাম, মাকতুবি ইয়া রাব্বি, হে আল্লাহ কি লিখবা? আল্লাহ কয় লেখো মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তোমার আগে যা ছিল শেষ পর্যন্ত যা আছে সব হবে, সব লেখো। তার মানে মা কানা দ্বারা প্রমাণ হয় কলমের আগেও। সো বন্ধুরা, দেখলেন মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুর কি দলিল দিলেন, কি রেফারেন্স দিলেন। আশা করি এই বিষয়ে আপনারা টোটাল ক্লিয়ার। আমরা দেখেছি যে বিশিষ্ট 6-7 জন আলেম, ডক্টর জাকির নায়েক, তারপর হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, হাফিজুর রহমান সিদ্দিকী, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, মুফতি ফয়জুল করিম চরমনাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তারপর হচ্ছে মুফতি আলাউদ্দিন জিয়াদি। তারা কি দলিল দিলেন, কি রেফারেন্স দিলেন, নূরের পক্ষে নূরের বিপক্ষে। আজকের ভিডিওর মধ্যে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি ছিলেন নাকি মাটির তৈরি ছিলেন, এই বিষয় নিয়ে কনফিউশন দূর না করতে পারেন, তাহলে বুঝবেন আপনার অন্তরে সিল মেরে দিয়েছে। আপনার তালা লক, চাবি দিয়ে লক করা হয়েছে, এই তালা আর খুলবে না। আর আপনি নিরপেক্ষভাবে একটু বিশ্লেষণ করবেন এই আলেমদের মধ্যে কার দলিল, কার রেফারেন্স শক্তিশালী, কার রেফারেন্স গ্রহণযোগ্য। আপনার কমন সেন্স দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, আপনার যদি সাধারণ
জ্ঞান ও ইসলামিক বিষয়ে থাকে, তাহলে আজকের ভিডিওর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ছিলেন, এই বিষয়ে টোটাল কনসেপ্ট আপনার দূর হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতে আমাদের এই সব বিষয়ে বেরিয়ে আসতে হবে। যেমন এক ইমাম সাহেব যদি বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অন্য ইমাম সাহেব যদি বলে তার পিছনে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মানে তার পিছনে নামাজ হবে না। এইসব ভ্রান্ত ফতুয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের ইসলামের স্বার্থে কথা বলতে হবে, মুসলমানের স্বার্থে কথা বলতে হবে। আমরা কুরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী যেটা সঠিক হবে সেটাই মানব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনার টোটাল কনসেপ্ট দূর হয়েছে, এই বিষয়ে বুঝতে পেরেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি। নিরপেক্ষভাবে প্লিজ আপনার মতামতটি ডিসক্রিপশনে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।